একটি মেয়ে বারবার সরকারি জবের পরীক্ষা দিয়ে ব্যর্থ হচ্ছিল। সে ক্রমশই হতাশাগ্রস্ত হয়ে পড়ছিল। একদিন মেয়ে তার বাবাকে নিজের জীবন নিয়ে হতাশার অভিযোগ করছিল। বলছিল সে আর পারছে না, সে জানে না কিভাবে কি করতে হবে। লড়তে লড়তে সে আজ ক্লান্ত। এই জন্য একটি সমস্যা শেষ হলে আরেকটি হাজির হওয়া। মেয়েটির বাবা পেশায় একজন রন্ধনশিল্পী। মেয়ের হতাশার কথা শুনে তিনি মেয়েকে রান্নাঘরে ডেকে আনলেন। তারপর 3টি পাত্রে পানি ভর্তি করে তা আগুনের উপর বসিয়ে দিলেন। যখন পাত্র 3টিতে বলক আসলো, তখন তিনি একটিতে আলু, একটিতে ডিম আর একটিতে কফি ঢেলে দিলেন। এভাবে আরো কিছুক্ষণ সিদ্ধ হতে থাকলো। মেয়ের সাথে কোনো কথা বললেন না। অপরদিকে মেয়ে অধৈর্য হয়ে দেখে যাচ্ছিল বাবা কি করছিল। 20 মিনিট পর তিনি চুলা বন্ধ করে একে একে প্রথমে আলু উঠিয়ে নিয়ে একটি বাটিতে রাখলেন, ডিম রাখলেন আর কফি একটি কাপে রাখলেন। তারপর মেয়েকে জিজ্ঞাসা করলেন, তুমি এখন কি দেখছো? মেয়ে উত্তর দিল, আলু, ডিম আর কফি। বাবা বললেন, ভালো করে দেখো এবং ধরে দেখো। মেয়ে বাবার কথা মতো ধরে দেখলো। আলু নরম হয়ে গেছে, ডিমের খোসাগুলো খুলে দেখা গেল সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে। অন্যদিকে কফির কাপ থেকে বের হয়ে আসা গ্রানে তার মুখ আশ্চর্য হয়ে যায়। এসবের অর্থ কি বাবা? মেয়ে জানতে চাইল। বাবা বললেন, আলু, ডিম, কফি বিন যদিও একই তাপমাত্রার ফুটন্ত পানিতে অর্থাৎ একই দ্রব্য পরিবেশের সম্মুখীন হয়েছিল, কিন্তু নিজের মতো করে অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায়। শক্ত আলু নরম হয়ে যায়, পাতলা আবরণ সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে যায়, আর কফি বিনগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম। ফুটন্ত পানিতে এরা নিজেদের মেরে ধরে পানিটাকেই পরিবর্তন করে ফেলে, নতুন এক জিনিস সৃষ্টি করে। তুমি কোনটা? মেয়ের কাছে বাবা জানতে চাইলেন। প্রতিকূল পরিবেশ যখন তোমার দুয়ারে কড়া নাড়বে, তখন তুমি কিসের মতো প্রতিক্রিয়া দেখাবে? এই গল্প থেকে আমরা শিখলাম, প্রতিকূল পরিবেশে নিজেকে শক্ত করতে হবে, পরিবেশ বুঝে নিজেকে উপস্থাপনা করতে হবে।